আমরা জানতে পেরেছি বিভিন্ন মিডিয়া সূত্রে যে সে তার গ্রামেও বিভিন্ন প্রতারণা চালিয়ে গেছে এবং সে যখন ঢাকায় আসলো তখন সে এমন একটা প্রতারণা ফাঁদ তৈরি করলো সেটা আমাদের সাধারণ মানুষ সাধারণ জ্ঞানে সে বুঝতে পারবে না। সে রাস্তার অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষদের, বিভিন্ন প্রতিবন্ধী মানুষদেরকে আশ্রয়ের নামে তাদের শরীর থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করার মাধ্যমে রাতারাতি সে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের আবেগকে পুঁজি করে সে তার একটি মিডিয়া গ্রুপ করেছে, যেখানে সে দুই একজনকে ভিডিও করে দেখে, রাস্তা থেকে তুলে এনে সেবা করে, কিন্তু এর আড়ালে সে বিকাশের মাধ্যমে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। সে ছিল জিরো, এখন তার কয়েকটা বিজনেস আছে যেখানে তার আয় কোটি কোটি টাকা। সে এত টাকা কোথায় পেল? বিভিন্ন রাস্তাঘাট অথবা যাদের ঘর থেকে মা বাবাদেরকে বের করে দেয় এবং রাস্তা যারা পথচারীরা ঘুমায় তাদেরকে নিয়ে এখানে বৃদ্ধাশ্রম হিসেবে মানুষের একটা শ্রেষ্ঠ আশ্রয় ঠিকানা। সেইখানে মিল্টন সমাচার কি করে তাদের শরীরের কিডনি এবং অঙ্গ প্রত্যঙ্গ খুলে বিভিন্ন জায়গা সেগুলো বিক্রি করে সেই দিন দিন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। মানুষ মারা গেলে যখন গোসল করানো হয় মসজিদে, তখন একজন মসজিদের খাদেম তখন বলে যে আপনার লাশ, প্রতিটা লাশ বিভিন্ন শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কাটা থাকে, আর অবশ্যই এটার মধ্যে কোনো কারণ আছে। সেগুলোর মাধ্যমে আমাদের গণমাধ্যমগুলো জানতে পারে এবং এটি আমাদের গণমাধ্যমে আমাদের ব্যয়বহুল একটি আপনার গিয়ে বলতে গেলে ভাইরাল হয়। তো আজকে আমরা মিল্টন সমাদারের আমরা এলাকাবাসী এবং মুক্তিযোদ্ধা মঞ্চে যে প্রতিবাদ সভা, আমরা এই এলাকাবাসী সবাই একত্রিত হয়ে এই মিল্টন সমাদারে আমরা দৃষ্টান্তমূলক গ্রেপ্তারের দাবি জানায়। এই মিল্টন সমাদরের প্রথম শুরুটা হয় ঢাকায় যখন সে আসে। সে কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সে কিন্তু তার বাবাকে পিটানোর মাধ্যমে সে একটা পর্যায়ে ঢাকায় আসে। তার মানে তার বাবা মার প্রতি তার মায়া মমতা নাই, কিন্তু এই যে সে দেখাচ্ছে যে রাস্তাঘাটের মানুষজনকে এনে সে মা বাবা বলতেছে, এটা শুধুমাত্র তার প্রতারণার একটি ফাঁদ এবং সে এই ফাঁদকে ব্যবহার করে মানুষের আবেগকে পুঁজি করে সে তার এই বিভিন্ন রকমের অপকর্মগুলো করতেছে। এবং এই অপকর্মের কারণে দেখেন অনেকে সমাজে ভালো কাজ করতে চায়, কিন্তু তার এই কারণগুলোর কারণে একটা পর্যায়ে কিন্তু মানুষ আর এই ভালো কাজে উদ্বুদ্ধ হবে না, সে মুখ ফিরায় নেবে। অসহায় মানুষ যারা আসলে ম্যাক্সিমাম মানুষ যারা রাস্তায় থাকে এরা কিন্তু পরিচয়হীন, মাথায় সমস্যা থাকে, তাদের কোনো পরিচয় থাকে না। তো সেই ক্ষেত্রে এখান থেকেই সে এই ফায়দাটা নিচ্ছে, কারণ এদের তো কোনো গার্জিয়ান নেই, এদের কিডনিও যদি আপনি বিক্রি করে দেন জিজ্ঞেস করার মতো কেউ থাকবে না। এই জিনিসটাকে পুঁজি করে সে তার একটা সাম্রাজ্য সে গড়ে উঠেছে। তার মাসে আমি শুনেছি 70 লাখ টাকার উপরে তার ইনকাম, বিকাশে টাকা আসে, বিভিন্ন মাধ্যমে সে টাকা সংগ্রহ করে কিন্তু সে কারো চিকিৎসা করে না, সরকারি হসপিটালেও কাউকে চিকিৎসা করায় না। এমনও শোনা যায় সে 3 বারের মেট্রিক ফেল, দেশে তার বাবাকে পিটিয়ে এসেছে এবং বিভিন্ন অপকর্মের সাথে সে আগে থেকেই লিপ্ত ছিল। মানুষের সে কিডনি সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেছে, যা একটি ন্যাক্কারজনক ঘটনা। তাকে যদি এখনই সর্বোচ্চ শাস্তি না দেওয়া হয় তাহলে বাংলার মাটিতে এরকম আরও অনেক ঘটনা ঘটবে। কথা নেব এই মিল্টন সমাজদার দেশে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে সে আজ যেই সমাজ সেবার ধাম ধরেছে, আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তরের সম্মানিত মিল্টন সমাদারের দুই গালে, মিল্টন সমাদারের দুই গালে জুতা মারো তালে তালে, প্রতিবাদ সেখানে।